আমি আর কি করে কি দেখলেন, কি বুঝলেন? কৃষকের কান্না। হ্যাঁ, কি করবেন আপনারা? কিছু একটা করেন। আপনারা শুয়ে বসে থাকলে তো হবে না। কৃষক একটি জমিতে হাড় ভাঙা পরিশ্রম করে কিভাবে ফসল ফলায়। ফজর নামাজ পড়ে আসছি, আমি আমার বাড়ি আলি সব আসছি, এই যে এসে এইভাবে বরাবর কোবাইছি, কোবায় মালিক করছি পানি দেওয়ার জন্য। গোবরের সার সেই রাজীবপুর থেকে, এখান থেকে 10 কিলো, এখান থেকে উবায় নিয়ে আসতে। এটা না দেখলে তো আপনারা বুঝবেন না, না করলে তো বুঝবেন না। কৃষক এই যে শরৎ এত খাটনি করে, এই যে তরমুজগুলো আবাদ করেছে, তরমুজগুলো বিক্রি করে তার তো সংসার চলা লাগবি না? কৃষক এত খাটনি কী জন্যে করে? খালি নিজে খাওয়ার জন্যে? তা নয়, যেটা বিক্রি করবি জনগণ খাবি আর টাকাগুলা তাই লাভ করবি। হয়েছে নৌকা ভাড়া দিছি, গাড়ি ভাড়া দিছি, এরপরে মাথায় নিয়ে আসতে হয়েছে, কামলা খরচ গেছে, আমি মাথায় নিছি, আমার বউ সাথে ছিল, সে কাজ করছে। পরিশ্রম করে তো এই তরমুজগুলো আবাদ করে। এই তরমুজ চোরের এত লোভ কে? আরে ভাই, আপনাদের খাবার মন চাচ্ছে কি না খান। আর না হয় এই যে চর রাজীবপুর কুড়িগ্রামের এই কৃষক ভাই ধার দেনা করে গরু বাছুর বিক্রি করে এই তরমুজগুলো আবাদ করেছে। এই জমি চাষ করছি, এত কষ্ট করে আবাদ করার পর দেখেন আজকে আমার কি ক্ষতিটা করছে। এটা আপনাদের কাছে বিচার দিতেছি। একটা বালুর মধ্যে ফসল ফলানা চারটিখানি কথা নয়। আপনারাও করেন, আপনারা কৃষকের পাশে কেন হাত দেন? আপনারা এটার বিচার করবেন। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, যেন আমার ক্ষতিপূরণ দেয়। বয়স হলে এসে খাটনি করে, কি জন্যে করে? পেটের জন্যে করে। খাওয়া না লাগলে তো এত খাটনি কেউ করলো না। আর এত জিনিসের দাম বেশি, কৃষকের জিনিসের দাম কম। এই যে আলুগুলা কিনলো, এত টাকা দিয়ে আলু কিনলো, বিক্রি করার সময় দেখছেন ক্যাঙ্কা দাম। গতবার কৃষক 24 সালে যে দাম পাচ্ছে, পাইয়া কিন্তু এবারও হবি এই দাম। সেই বুঝাই কিন্তু আলু এত লাগাছে, কিন্তু এই আলুগুলা হলো না। আলু ঠিকই হলো, দামটা হলো না। তো কৃষক খাটনি করে, কৃষক কি জন্যে খাটনি করে? পেটে খায়, পেটের জন্যে খাটনি করে। এর থেকে 2 টাকা লাভ করবি, বউ চললে খাবি। হ্যাঁ, আপনারা কেন ভাই? আপনারাও আবাদ করেন, মানুষের জিনিস চুরি করেন কে? এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।